निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় ওম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার শ্রাবণ মাস, অর্থাৎ এই শ্রাবণ মাসে শিবজির মাহাত্ম্য নিয়ে, শিবজির অভিষেক, শিবজিকে জাগ্রত করবেন কি করে, সেই নিয়েই আলোচনা চলছিল। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে। এই রুদ্রাক্ষের মহিমা কিন্তু অপরিসীম। যে ধারণ করেছে সে জীবনে কিন্তু সফলতা পেয়েছে, কারণ এই রুদ্রাক্ষের মধ্যেই রয়েছে স্বয়ং শিবের বাস। এবং যখনই আপনি এই রুদ্রাক্ষ ধারণ করবেন শ্রাবণ মাসে, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায়, কারণ শিবের অস্ত্র থেকেই তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষ। তাই আজকে আমি জানাবো যে রুদ্রাক্ষের উৎপত্তি কোথা থেকে হলো, রুদ্রাক্ষ কোন একমুখী রুদ্রাক্ষের মধ্যে কি আছে, এই 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষের মধ্যে কি মহিমা আছে একমুখী রুদ্রাক্ষের মধ্যে, সেই নিয়েও কিন্তু আপনাদের সামনে আজকে আমি বিশ্লেষণ করব। তাহলে সবার আগে বলবো যে এই রুদ্রাক্ষের উৎপত্তি কোথায়। একবার অতি অবশ্যই শিবজি পার্বতীকে তার তপস্যার কথা জানাতে চাইল। সে বলছিল, আমি এক সময় তপস্যা করছি, তপস্যা করতে 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 বহু বছর ধরে, যুগ যুগ ধরে সে তপস্যা করছিল। করতে করতে হঠাৎ সে ভয়ে কেঁপে উঠল, এমন ভয়ে কেঁপে উঠল সে নিজেই কাঁপতে লাগলো, নিজেই কাঁপতে লাগলো, এবং সে ভয়ে প্রচন্ড কাতর হয়ে গেল। এবং সেই ভয় পাওয়ার পর তার দুচোখ, তার তপস্যা ভেঙে গেল। সেই তপস্যা যে করছিল, হঠাৎ তার তপস্যা ভেঙে গেল, এবং সে নিজেও বুঝতে পারছিল না যে কিভাবে সে ভয়টা পেল। এবং তার অশ্রু যখনই, তার চোখ যখনই অশ্রু যখনই খুলে গেল, সেই অশ্রু থেকে অবিরল জলধারার সৃষ্টি হলো। এবং সেই জলধারার তীব্রতা এতটা পরিমাণ বেশি ছিল যে সেই জলধারা গিয়ে পড়লো হিমালয়, নেপাল, ইন্দোনেশিয়া এবং বালিতে গিয়ে পড়লো। এবং সেখানেই তৈরি হলো সেই জলের থেকে, সেই অশ্রুর জলের থেকেই কিন্তু তৈরি হলো রুদ্রাক্ষের বৃক্ষ। অর্থাৎ আমরা যেটাকে গলায় ধরে রুদ্রাক্ষ, যে ফলটা ধারণ করি, সেই রুদ্রাক্ষ অতি অবশ্যই সেখানে তৈরি হলো। ঠিক তেমনি তার সাথে সাথেও পার্বতীকে আরো জানালো যে যারা বহু কষ্টে ভুগছে, যারা জীবনে সফলতা পেতে চায়, যারা জীবনে প্রতিষ্ঠিত পেতে চায়, তারা যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তাহলে অতি অবশ্যই আমি তাদের সেই জায়গাটাকে ঠিক করে দেব। কারণ এই রুদ্রাক্ষের মধ্যেই কিন্তু অতি অবশ্যই শিবজির বাস। এই রুদ্রাক্ষের মধ্যেই শিবজির বাস। শুধু আপনার জীবনে প্রতিষ্ঠাতা হবে না, যে বাড়িতে অতি অবশ্যই যারা রুদ্রাক্ষ ধারণ করে তাদের শরীর স্বাস্থ্যও কিন্তু সব দিক থেকে ভালো থাকে, সব দিক থেকে ভালো থাকে। যদি আপনার জন্ম ছকে শনি 7.5 বা শনির ঢাইয়া চলছে, তাহলে অতি অবশ্যই আপনাকে পড়া উচিত 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষ আপনাকে পড়া উচিত। যেসব স্টুডেন্টরা পড়াশোনায় খুব অমনোযোগী, কিছুতেই তারা পড়াশোনা মনে রাখতে পারছে না, তাদেরকে পড়া উচিত গণেশ রুদ্রাক্ষ নতুবা 5মুখী রুদ্রাক্ষ। ঠিক তেমনি অতি অবশ্যই যেসব মানে বিয়ে হয়েছে, অতি অবশ্যই তাদের কিন্তু সাংসারিক লাইফ বারবার ভেঙে যাচ্ছে, বা বাচ্চা হচ্ছে না, কিছুতেই তাদের জেনারেশন তৈরি হচ্ছে না, মানে অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করছে, কোনো না কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছে, তাদেরকে বলবো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষের মধ্যে যখনই আপনি ধারণ করবেন, তখনই কিন্তু আপনার জীবনে যে কনসেপ্ট হচ্ছিল না, বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। দেখুন, 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ যদি আপনি নেপালের রুদ্রাক্ষ পড়তে পারেন, তার সব থেকে অথেন্টিক নেপালের রুদ্রাক্ষ। তাই অতি অবশ্যই যদি আপনারা মনে করছেন যে এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করবেন, 1 থেকে 14 মুখী যে কোনো রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে চাইছেন, তাহলে কিন্তু টিভির স্ক্রিনে যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারে আপনারা অতি অবশ্যই ফোন করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন। এবং রুদ্রাক্ষকে কোন জাগ্রত কি করে করতে হবে, তাকে অভিষেক করতে কি করে হবে, তারপরে আপনাকে কিভাবে গলায় ধারণ করতে হবে, সব ডিটেলস আমি জানাবো। দেখুন, রুদ্রাক্ষকে সাধারণত আমরা যখন জাগ্রত করি, তাকে অতি অবশ্যই পঞ্চামৃত দিয়ে তাকে জাগ্রত করতে হয়। অর্থাৎ দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল
দিয়ে তাকে জাগ্রত করতে হয়। তার সাথে সাথে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 1008 বার যদি পাঠ করতে পারেন, তাহলে কিন্তু তার মাহাত্ম্য কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। যদি আপনি শরীর স্বাস্থ্য খারাপের জন্য, ধরুন আপনার হার্টের প্রবলেম, তাহলে অতি অবশ্যই, ধরুন আপনার জয়েন্টের প্রবলেম, তাহলে বলবো অতি অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। দেখুন বর্তমানে একমুখী রুদ্রাক্ষ আগেকার দিনে গোল পাওয়া যেত, যেটা ইন্দিরা গান্ধীর গলায় আছে। যদি আপনি এখন দিল্লিতে যান, কখনো দিল্লিতে গিয়ে যদি ইন্দিরা গান্ধী যে মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামে দেখবে সেই একমুখী রুদ্রাক্ষ কিন্তু এখনো শোকেসের মধ্যে কিন্তু যত্ন সহকারে রাখা আছে, সেটা কিন্তু গোল আছে। কিন্তু এখন বর্তমানে সেই গোল কিন্তু পাওয়া যায় না, কারণ ওই গোল হচ্ছে কি হয়তো বিলুপ্ত হয়ে গেছে। যাদের কাছে আছে তাদের কাছে ভাগ্য ফিরে যাবে, কারণ ওই রুদ্রাক্ষ বিশাল পাওয়ারফুল। কিন্তু বর্তমানে এখন কাজু শেপের, দেখুন টিভি স্ক্রিনেই দেখানো হচ্ছে, এই কাজু শেপের একমুখী রুদ্রাক্ষ আপনি দেখতে পাবেন। এই রুদ্রাক্ষ ধারণ যে করবে, তার জীবনে সমাজে যদি কেউ যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করছে, তাহলে তার সমাজে অতি অবশ্যই নাম, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। 100% মিলিয়ে নিন। এবং এই রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে যদি আপনার কোর্ট কাছারি চলছে বা কোনো কেস চলছে, সেখান থেকেও আপনি মুক্তি হতে পারবেন একমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে। ঠিক তেমনি অতি অবশ্যই যদি এই একমুখী রুদ্রাক্ষ আপনার ঠাকুর আসনে রেখে যদি পুজো পাঠ করতে পারেন, তাহলে অতি অবশ্যই বলবো সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব হয় না, সেই বাড়িতে মা লক্ষ্মী কোনোদিন চঞ্চলা হয় না, সেই বাড়িতে অতি অবশ্যই সুখ সমৃদ্ধি সবসময় স্থায়ীভাবে বিরাজ করে। একমুখী রুদ্রাক্ষের মধ্যে এরকম পাওয়ারফুল আছে। তাই অতি অবশ্যই যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে হলে অতি অবশ্যই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সঠিক অর্থাৎ আপনার মনোবাসনা কিন্তু পূর্ণ হবে এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে। একমুখী রুদ্রাক্ষ ধারণে মানুষের শরীরের দিক থেকে বলবো খুব ভালো থাকে। যেমন যাদের আর্থারাইটিস, অর্থাৎ দেখবেন ম্যাক্সিমাম ছেলে বা মেয়েদের দেখা যায় একটু বয়স হয়ে গেলেই হাঁটুর প্রবলেম হচ্ছে, অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আপনি ডাক্তার যেমন দেখাচ্ছেন, তার সাথে সাথে একমুখী রুদ্রাক্ষ একবার ধারণ করুন। এই একমুখী রুদ্রাক্ষ যখনই আপনি ধারণ করবেন, তাকে জাগ্রত করে, তাকে অভিষেক করে, দেখুন আপনি এত কষ্ট পাচ্ছিলেন, এত ডাক্তার দেখাচ্ছিলেন, সেই জায়গা থেকে আপনি অতি অবশ্যই রেহাই পাবেন। ঠিক তেমনি যারা হার্টে অর্থাৎ হৃদরোগে আক্রান্ত, কারণ এই একমুখী রুদ্রাক্ষ কিন্তু রবি গ্রহকে রোটেশন করে। কারণ রবি গ্রহ হচ্ছে কি, রবি গ্রহকে রোটেশন করে। যখনই যদি দেখছেন আপনার জন্ম ছকে রবি যদি পীড়িত থাকে, রবি যদি পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়ে আছে, রবি গ্রহ যদি নিচস্থ হয়ে আছে, তাহলে কিন্তু আপনার সমাজে কোনো নাম, যশ, প্রতিপত্তি থাকবে না। আপনি লোকের জন্য করবেন, কিন্তু আপনার কেউ বিপদে এসে কেউ কখনো দাঁড়াবে না। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে ঠিক করবার জন্য এই শ্রাবণ মাস, শুভ মাস, পবন মাস, এই সময়টাকে আপনাদের কাজে লাগানোর জন্য অতি অবশ্যই যদি আপনি মহামৃত্যুঞ্জয় যেমন কবচ ধারণ করতে পারছেন, ঠিক তেমনি তার সাথে সাথে এই একমুখী রুদ্রাক্ষ আপনি কিন্তু ধারণ করুন। আপনার জীবনে কিন্তু বিশাল বিশাল সফলতা আসবে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো আরো একটা কথা, যাদের জন্মছকে রবি, তো আমি বললাম, ঠিক তেমনি যারা ধরুন সরকারি চাকরি করছেন বা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ঠিক তেমনি যারা ডাক্তারি পড়ছেন, তাদেরকেও বলবো তারাও কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ঠিক যারা রাজ্য রাজনীতির সাথে যারা যুক্ত, তারাও কিন্তু অতি অবশ্যই বলবো তারাও কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে অতি অবশ্যই শিবজির বাস, একমুখী রুদ্রাক্ষের মধ্যে কিন্তু শিবজির বাস। তাই শিবজিকে আপনার কাছে ধরে রাখবার জন্য, আপনার অন্তরে ধরে রাখার জন্য, আপনার মনোবাসনা জানানোর জন্য অতি অবশ্যই আপনাকে বলবো এই শ্রাবণ মাস, এই শুভ মাস, এই পবন মাসে যদি আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন, কেউ একমুখী রুদ্রাক্ষ, যার যার সমস্যা, সেই সমস্যার জন্য যদি আপনারা মনে করছেন একমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, তার মাহাত্ম্য কিন্তু হাজার হাজার গুণ বেড়ে যায় এই সময়। কারণ শিব পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, তার সাথে সাথে এমনকি গীতাতেও উল্লেখ আছে এই একমুখী রুদ্রাক্ষের কথা। তাই অতি অবশ্যই যারা এই সমস্যায় যদি ভুগছেন, যারা ধরুন কোর্ট কাছারিতে ভুগছেন, কোর্ট কেস চলছে আপনার বিরুদ্ধে, আপনি অকারণে ঝুট ঝামেলায় পড়ে গেছেন, বদনামের শিকার হয়েছেন,
তাদের উদ্দেশ্যে বলবো এই একমুখী রুদ্রাক্ষ আপনি শ্রাবণ মাসে পড়ে দেখুন, আপনি অতি অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং আপনার যে বদনামের শিকার হয়েছিলেন, আপনার বদনামের ফলে আপনি যে কোর্ট কাচারি বারবার যাতায়াত করতে হচ্ছে, পয়সা খাওয়া হয়ে যাচ্ছে, নিজের মান সম্মান ডুবে যাচ্ছে, সেইখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এই একমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন। শ্রাবণ মাসে এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বয়ং শিবজির আশীর্বাদও আপনি পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই শিবজি আরাধনা করবার জন্য আমরা বহু মন্ত্র পাঠ করি, বহু উপাচার করি, বহু জাগ্রত তাকে করি, যাহা অভিষেক করি প্রতি সোমবার বলুন বা 365 দিনই তাকে আমরা অতি অবশ্যই জলধারাতে দিতে থাকি। ঠিক তেমনি যদি আপনি রুদ্রাক্ষ গলায় ধারণ করতে পারেন তাহলে আপনার বহু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বিশেষ করে যারা হার্টের পেশেন্ট, অর্থাৎ যাদের হার্ট অ্যাটাক একবার হয়ে গেছে, ডাক্তার তাদেরকে সাবধান করে দিয়েছে, তাদেরকে বলেছে অতি অবশ্যই সাবধানে চলা হয়, তাদের উদ্দেশ্যে বলবো বিশেষ করে যদি এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাতে কিন্তু আপনার পরবর্তীকালে যে হার্টের অ্যাটাক হতে পারে সেইখান থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। তাই একমুখী রুদ্রাক্ষের মধ্যে কিন্তু এত যে মহিমা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করবার সময় কি মন্ত্র পাঠ করতে হবে, এই মন্ত্র পাঠটা অনেকে কিন্তু জানে না। তাই অতি অবশ্যই আপনাকে বলবো যখন আপনি একে জাগ্রত করছেন, অতি অবশ্যই অভিষেক করবেন এই যে একমুখী রুদ্রাক্ষে, তখন কিন্তু একটা মন্ত্র আছে ওং রিং নমঃ, ওং রিং নমঃ। এই মন্ত্রটা আপনাকে কিন্তু বারবার পাঠ করতে হবে, 1008 বার যদি করতে পারেন তার খুব খুব আপনার ক্ষেত্রে ভালো, এবং সেই রুদ্রাক্ষই কিন্তু আপনার সাথে কথা বলবে। রুদ্রাক্ষ হচ্ছে শিবের, এর কোনো সাইড এফেক্ট হয় না। যে কোনো মানুষ, যে কোনো জিনিস, যে মানুষ আছেন পৃথিবীতে মনে করছেন একটা রুদ্রাক্ষ পড়বেন, একমুখী রুদ্রাক্ষ সবাই পড়তে পারে, কিন্তু অথেন্টিক রুদ্রাক্ষ পড়বেন সেটা হচ্ছে নেপালের রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন। আজকাল বাজারে রাস্তাঘাটে সব জায়গায় আপনি কিন্তু রুদ্রাক্ষ পেয়ে যাবেন, কিন্তু আপনি কিন্তু জানবেন না যে কোনটা নেপালের, কোনটা ইন্দোনেশিয়ার, কোনটা বালির। কিন্তু নেপালের রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন তার মহিমা কিন্তু প্রচুর প্রচুর। যদি আপনারা মনে করছেন এই শ্রাবণ মাসে আপনার নিজের জন্য একটা রুদ্রাক্ষ ধারণ করবেন, তাহলে অতি অবশ্যই যে নাম্বার দুটো যাচ্ছে আপনার টিভি স্ক্রিনে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, এই নাম্বারটাতে আপনারা ফোন করে অতি অবশ্যই আমার সাথে, আমার লোকের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি আপনার বাড়িতে সেই অভিষেক করে, জাগ্রত করে, আপনার নাম গোত্র দিয়ে পুজো পাঠ করে আপনার বাড়িতে কিন্তু বাই পোস্টে আমি কিন্তু পাঠিয়ে দেবো। হ্যাঁ নমস্কার, কে আছেন দিদি? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। আমার বিষয়ে জানতে চাই। 11/1/1900। আপনার নামটা কি আছে? নাম রানু বসাক। রানু বসাক। ডেট অফ বার্থ বলুন। 11/1/1972। 11/1/1972। 11/1/1972। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে দেখতে। আচ্ছা, 11/1/1972 সালে জন্ম দিদি। সবার আগে বলবো আপনি দু সংখ্যার জাতক, 1 আর 1 2, অর্থাৎ রবির দেখুন, এক হচ্ছে কে রবি, তার সাথে সাথে দুটো রবি আপনার কাছে। আপনার মেজাজ তো দিদি খুব একদম মিলিটারি শাসন, তাই কি? হ্যাঁ 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 কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আপনি মানে 19-20 হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে সেখানে অলরেডি আপনি মানে সেখানে আপনার মতবাদ জানিয়ে দেন। সে যতবারই হোক না কেন, সে যে পোস্টে থাক না কেন, আপনার মতামত আপনি জানিয়ে দিয়ে বেরিয়ে আসেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রথম কথা, তাতে অনেকের কাছে আপনি খারাপ হন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি দু সংখ্যার জাতক। দু সংখ্যার জাতকদের বলবো মানে 11 = যদি আমি যোগ করি 1 আর 1, আপনি 2 সংখ্যার জাতক। অতি অবশ্যই ব্ল্যাক কালার থেকে দূরে থাকবেন। কালো রং আপনি কিন্তু ভুলেও পড়বেন না। কালো রং পড়লে আপনার জীবনের নেগেটিভ এনার্জি কিন্তু আপনি নিজেই রেখে আনবেন। ঠিক তেমনি অতি অবশ্যই মাঝে মধ্যে আপনার মাইন্ড ডাইভার্ট হয়, একটা কাজ একঘেয়েমি, আপনার জীবন ভালো লাগে না। হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চলে আসি আপনার ডেট অফ বার্থের মধ্যে চলে আসি। এবার বলুন সময় বলুন। 10টা। সকাল 10টায় জন্মিয়েছেন। কোথায় জন্মিয়েছেন? কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। কলকাতায় জন্মিয়েছেন। ফ্যামিলি লাইফ ঠিক আছে দিদি? হ্যাঁ। শুনুন, আমি আপনাকে বলছি, মঙ্গলবার আপনার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। মঙ্গলবার আপনার জন্ম ছিল। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে আপনার তুলা রাশি, বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে রাক্ষস গণ এবং লৌহ পায়ে জন্মেছেন। দেখুন আপনার 72-তে জন্ম, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ।
53 বছর বয়স হ্যাঁ। অ্যাপ্রোচ, কিন্তু দেখে আপনাকে কেউ 53 বছর বলবে না দিদি, না না বলে না না। আপনাকে দেখে মনে হয় 40, 42, 45 ম্যাক্সিমাম বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাই বলে। দেখুন আপনার জন্মকালীন ছকে এখানে মঙ্গল লগ্নের উপর বিচার মানে গোচর করছে বলে সেই কারণে আমি বলবো এখানে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে। কিন্তু আপনার হাজবেন্ড যদি মাঙ্গলিক থাকে তাহলে বলবো ঠিক আছে। দেখুন আপনি যখন আপনার বাপের বাড়িতে জন্ম বাড়ি ছেড়ে যখন আপনি শ্বশুর বাড়িতে পদার্পণ করেছেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার বাপের বাড়ির ইকোনমিক্যাল অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন ডিটোরিয়েট হতে শুরু করেছে। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ 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 একদম ঠিক। দেখুন আমি যা বলি ঠিক বলি, আমি কোথা থেকে বলি আমি জানি না, আমি কিন্তু যা পড়াশোনা করেছি জীবনে, এই রিসার্চ যা করি, কারণ এইখানে কিন্তু আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি আপনার মানে যখন আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছেন, যখন আপনি শ্বশুর বাড়িতে মা লক্ষ্মী হিসেবে পা দিয়েছেন, তখনই কিন্তু আপনার স্বামীর উন্নতি হয়েছে। সেটা আপনার স্বামী মানে কিনা জানি না, কিন্তু সেটা হয়েছে না দিদি। হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ 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 ঠিক বলছি। ঠিক বলেছি। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্যের ব্যাপার বলছিলাম। শরীর স্বাস্থ্য নিয়ে দিদি, মাঝখানে আপনার প্রচন্ড গ্যাস, অম্বল, বদহজম খুব হচ্ছিল, তাই তো? হ্যাঁ গ্যাস অম্বলটা আছে। প্রচন্ড হচ্ছিল, সেই জায়গাটা কিছুটা রিলিফ পেয়েছেন, এটা থাকবে। কিন্তু অতি অবশ্যই বলবো, যেহেতু আপনার চন্দ্রের মানে অর্থাৎ পঞ্চমে কেতু বসে আছে, সেই কারণে মাঝে মধ্যে আপনার কিন্তু ডিপ্রেশন অর্থাৎ অ্যাংজাইটি এই জিনিসগুলো আপনার মধ্যে দেখা যায়। কি বললাম বুঝতে পেরেছেন? এই ডিপ্রেশনের জন্যই কিন্তু আপনার অতি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তার যেতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ এমন একটা জিনিস চিন্তা করে ফেলছেন, সেটা সামান্য জিনিস, সেটাকে বড় আকারে চিন্তা করে ফেলে প্রেশার আপনার আপ ডাউন করবে, আপনার রাতে ঘুমোতে চাইবে না, এইগুলো কিন্তু ঘুমায় না, প্রেশার বেড়ে যায়। প্রেশার বেড়ে যায়। দিস ইজ অ্যাস্ট্রোলজি দিদি। যে অ্যাস্ট্রোলজি জানে সে জায়গাটাকে আপনাকে বিচার করে সঠিকভাবে বলে দিতে পারে। কি করে প্রতিকার করতে হবে? নিশ্চয়ই দিদি, আর প্রতিবিধান আছে, প্রতিকার করা উচিত। তাই অতি স্বামীকে অবশ্যই। প্রতিকার করতে হবে? হ্যাঁ, আমার স্বামীকে কিছু প্রতিকার করতে হবে? এবার স্বামীর ছক তো আমি দেখিনি না দিদি, তাই অতি অবশ্যই আপনাকে আমি বলবো। এবং আপনি সুচিত্রা সেন শুনেছেন তো, একটা সময় মানে 70 দশক আমাদের জন্মানোর আগে ওই নদীতে সুচিত্রা, আপনার মধ্যে কিন্তু সেই জিনিসটা এখনো রয়েছে। কি বললাম বুঝতে পেরেছি? আপনি গান বাজনা অভিনয় এসবের সাথে তো যুক্ত থাকতে পারতেন, আপনার সেই জায়গাটা ট্যালেন্ট কিন্তু দেখাচ্ছিল দিদি। না সেটা নেই। সেটা আপনি করতে পারেননি কোনো কারণবশত, ফ্যামিলিগত চাপে। ঠিক আছে দিদি, আর এর বেশি যদি জানতে হয় তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি মধ্যমগ্রামে বসে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। অতি অবশ্যই আপনি যে নাম্বার দুটো যাচ্ছে 7603, ওই নাম্বারে ফোন করে নিন। হ্যাঁ নমস্কার দাদাকে টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ হ্যাঁ হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নদিয়ার চাকদা থেকে বলছি। নদিয়ার চাকদা থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বয়স কত? এখন বয়স হচ্ছে 45 বছর। 45 বছর। বলো তোমার নাম কি আছে? অশোক বণিক। হ্যাঁ, অশোক বণিক। অশোক বণিক। অশোক বাবু, আমার অনুষ্ঠান দেখা হয়? সময় পায়? দেখা হয়, নিয়মিত দেখা হয় না। রাত্রিবেলা 11:30 আমার প্রোগ্রামগুলো দেখবেন, ওখানে প্রচুর আমি অনুষ্ঠান করি শিবজিকে কিভাবে অভিষেক করতে হয়, জাগ্রত। বলুন আপনার ডেট অফ বার্থ। 7/3/1980। 7/3/1980। দেখুন দাদা, 7 সংখ্যার জাতক আপনি, আপনার মধ্যে রহস্য আছে, কিন্তু সেই রহস্য গুপ্ত থাকে, সেই রহস্যটাকে আপনি বাইরে প্রস্ফুটিত করেন না। উদাহরণস্বরূপ বলছি আপনাকে, শুনে নিন। আপনার বন্ধু সার্কেল বেশি নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ অল্পের মধ্যে আপনি থাকেন, কিন্তু আপনার মধ্যে ক্রিয়েটিভ কিছু কিছু জিনিস, এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে, সেটা সবার থেকে আড়ালে রাখেন, তাই তো? চেষ্টা করি একটু। হ্যাঁ চেষ্টা করেন, সেটা দেখাচ্ছে। এবং ধরুন একটা সাথে আপনার ফ্যামিলিতে ধরুন সবাই অন্য বাড়ির লোকেরা এক জায়গায় মিলিত হয়েছে, সবাই এক জায়গায় 10 জন এক জায়গায় রাখবেন, আপনি কিন্তু আলাদা একটা জায়গায় বসে আপনার নিজের কাজই করতে থাকেন, তাই তো? হ্যাঁ কিনা বলুন? অ্যাস্ট্রোলজি যেটা মৃত্যুঞ্জয় নাগ বলে। দেখুন আমি আপনাকে চিনি না, আপনার ছক দেখছি, ডেট অফ বার্থ শুধু নিয়েছে, এখনো টাইম নিইনি, এখনো প্লেস নেইনি, বা আপনার জন্ম কি রাশি কি লগ্ন কিছুই জানি না, শুধু নামের মানে আপনার নিউমেরোলজি অর্থাৎ আপনার জন্মের তারিখ দিয়ে আপনাকে এতটা অ্যানালাইসিস করে দিচ্ছি। কিন্তু জীবনে প্রচুর উত্থান পতন দেখবেন, আপনি যে অনুযায়ী করবেন সেই অনুযায়ী রেজাল্ট পাননি, পাচ্ছেন না। এবার চলে আসি আপনার ডেট অফ বার্থে। বলুন আপনার টাইম বলুন। সকাল 10টা 10, কলকাতায় যাবো। সকাল 10টা 10, তাই তো?
কলকাতায় জন্ম। শুক্রবার ছিল? স্যার হ্যাঁ স্যার। শুক্রবার ছিল। রাশি লগ্ন জানা আছে? তুলা রাশি জানি। হ্যাঁ, আপনার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে রাক্ষসগণ, স্বর্ণ পায়ে জন্মেছেন। দেখুন, আপনার লগ্নপতি লর্ড শুক্র কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে। তাই অতি অবশ্যই আপনি যদি জন্মস্থান থেকে যত দূরে যাবেন তত জীবনে আপনার উন্নতি, প্রথম কথা এটা মাথায় রাখবেন। এবং আপনার ডাস্ট অ্যালার্জি প্রচুর হয়, অর্থাৎ এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বর্ষাকালের দিকে যখন আমরা ঢুকছি এক এক করে, শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাস যখন বর্ষাকাল, এই সময় দেখুন আপনার সর্দি কাশি জ্বর এগুলো তো হয় দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখনই ওয়েদার চেঞ্জ হবে তখনই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে, প্রথম কথা। হ্যাঁ ঠিক আছে। তার দ্বিতীয় হচ্ছে কি, মঙ্গল রাহু বৃহস্পতি একই ঘরে বসে থাকার দরুন আপনি স্পষ্ট বক্তা, কিন্তু আপনি রেগে গেলে আপনার মতন ভয়ঙ্কর পৃথিবীতে কিছু নেই। তো সত্যি কথা, একদম সত্যি কথা। আমি যা বলি সত্যিই বলি দাদা। লোকে ভাবে যে আপনি আমার পরিচিতি লোক, তাই আপনি আমাকে ফোন করেছেন। দেখুন, যে আমার সাথে যোগাযোগ করেছে, জীবনে একবার আমার সান্নিধ্য লাভ করেছে, তার ভাগ্য খুলে গেছে। আমি জানি না কিভাবে খুলেছে, সব ভগবানের ইচ্ছে। আমি কিন্তু অধম, সে উত্তম হচ্ছেন আমার ভগবান অর্থাৎ গণেশজি। আমি গণেশজির আরাধনা করি, গণেশজির উপাসনা করি। তিনিই আমাকে রাস্তা দেখিয়েছেন বলে আজকে আপনাদের সামনে এসে আমি এত কিছু বিশ্লেষণ করতে পারছি। তাই অতি অবশ্যই বলবো, আপনার জন্ম কুণ্ডলিতে গুরুচণ্ডাল দোষ এবং অঙ্গার দোষ থাকার দরুন জীবনে আপনি অনেক কিছু করার স্বপ্ন দেখেছেন, যে কাজে হাত দিয়েছেন সেই কাজেই বাধার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, 100%। কিন্তু তার সাথে সাথে আপনার জন্মছকে কালসর্প দোষ আছে। এই কালসর্প দোষ যদি এই শ্রাবণ মাসে আপনি যদি খণ্ডন করে নিতে পারেন, তার প্রতিবিধান করতে পারেন, তার প্রতিধান করতে পারেন, 100% আপনাকে আমি কথা দিচ্ছি, যদি আপনার প্রেডিকশন যদি আমি 100-এ মিলাতে পারি, আপনাকে সেই জায়গা থেকে আপনাকে আমি বের করেও আনতে পারবো। দিস ইজ চ্যালেঞ্জ। মৃত্যুঞ্জয় এই কথাটাই বলে দিল। তাহলে অতি অবশ্যই যোগাযোগ করতে হবে। আমার যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে আপনাকে ফোন করে যোগাযোগ করে নিতে হবে। সেই নাম্বারে ফোন করুন, আমি মধ্যমগ্রামে থাকি, এসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ নমস্কার, তাড়াতাড়ি বলুন। তাহলে অতি অবশ্যই যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, যে নাম্বার দুটো যাচ্ছে আপনাদের টিভি স্ক্রিনে, 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। দয়া করে, আমার পুরো ফুল বুকিং হয়ে গেছে বোলপুর এবং দুর্গাপুর। আগামীকাল আমি থাকবো হচ্ছে আমি বোলপুর, এবং শনিবার দিন থাকবো আমি দুর্গাপুরে। ফুল বুকিং। যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, তাহলে পরের মাসের জন্য কিন্তু আগে থেকে বুকিংটা করে নিন। ঠিক তেমনি অতি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, শিলিগুড়িতে আমি থাকি, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ট রোড, গোল্ডেন মোমেন্ট হোটেলে। বিগত 10 বছর ধরে কিন্তু ওখানে আমি প্র্যাকটিস করে আসছি শিলিগুড়িতে। তাই অতি অবশ্যই যদি আপনারা আমাকে শিলিগুড়িতে দেখাতে চান, তাহলে 25 তারিখ, 26 তারিখ শিলিগুড়িতে থাকবো, 24 তারিখ আমি থাকছি মালদাতে। তাহলে অতি অবশ্যই মালদার বাসীদের বলবো, যারা আমার অনুষ্ঠান দেখছেন ওখান থেকে, তারা কিন্তু অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে নাম্বার দুটো আছে সেই নাম্বারে। ঠিক তেমনি আমরা শিবের অভিষেক করি, শিবজিকে জলধারা দিই, কিন্তু আমরা সেভাবে ফল পাই না, কারণ সেটা আমাদের অজান্তে আমরা অনেক কিছু ভুল করে ফেলি। তাই এবার একটা টিভি স্ক্রিনে আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখুন এবার কিভাবে অভিষেক করতে হয়। সবার আগে বলবো, যখনই আপনি টিভি স্ক্রিনে এবার দেখুন কিভাবে হচ্ছে। দেখুন, সবার আগে বলবো, যখনই আমরা ভুলভাল ভাবে অভিষেক করে ফেলি, আমাদের জীবনে দুর্বিষহ এসে যায়। শিবের অভিষেক ছাড়া অন্য কিছু, তাহলে সবার আগে শিবজিকে করতে হয়। দেখুন, তার দুদিকে থাকে গণেশজির ছবি, গণেশকে দিতে হয়, এবং উল্টো দিকে থাকে কার্তিককে প্রথমে অভিষেক করার সময়। ঠিক তেমনি তার সাথে সাথে মা পার্বতীর যে আছে, সেই মা পার্বতীর সেখানে কিন্তু প্রথমে, তারপরে দিতে হয় চারি সাইডে যেখানে হয়, সেখানে মা পার্বতীর সেখানে জলধারা দিতে হয়। অতি অবশ্যই আমরা সেটাই ভুল করে ফেলি। তাই অতি অবশ্যই আগে কিন্তু গণেশজি, তারপরে বেলপাতা দুব্ব দিয়ে, তারপরে তাকে শিবজির মাথার উপর অতি অবশ্যই তারপরে অভিষেক করতে হয়। এই যে সিস্টেম, এবং তার সাথে সাথে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, কারণ ঘিয়ের প্রদীপ যখনই আপনি জ্বালাবেন, তাকে আহ্বান করছেন। শিবজিকে আহ্বান করার জন্যই কিন্তু আমি বারবার করে দেখাচ্ছি। তাই শিবজিকে অতি অবশ্যই বেলপাতা ছাড়া, মাথায় কিন্তু বেলপাতা না দিয়ে কখনোই অভিষেক করবেন না। তাতে আপনার জীবনে আপনি কিন্তু অসফলতা এনে দেবেন, নেগেটিভ এনার্জি এনে। প্রথমেই যখন শিবলিঙ্গকে করতে যাবেন, প্রথমে গণেশজিকে অভিষেক করতে হয়, তারপরে কার্তিককে করতে হয়, তারপরে অশোক সুন্দরীকে করতে হয়, তারপরে মা পার্বতীর যে বেষ্টিত করা হাতটা রয়েছে তার উপর তাকে কিন্তু অতি অবশ্যই আমরা জলধারা দিই, তারপরে শিবজির মাথার
মাথার উপর অতি অবশ্যই শিবজির মাথার উপর বেলপাতা দুব্ব তার সাথে সাথে ফুল দিয়ে তারপরে তাকে যদি রুদ্রাভিষেক করতে পারি তো আরো ভালো, যদি রুদ্রাক্ষ দিয়ে যদি আমরা অভিষেক করতে পারি তাহলে এর মতন কোনো ইয়ে হয় না। তাই অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন শিবজিকে। হ্যাঁ, দেখবো এবার কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি। হ্যাঁ, চাকদা থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার বিষয়ে। আপনার বয়স কত? আমার বয়স হ্যাঁ, 28। 28 বছর। বাড়িতে তোমার গার্জিয়ান কেউ আছে? 28 বছর। তোমার গার্জিয়ান কেউ পাশে আছে? দেখুন, ফোন করবেন সিরিয়াস ভাবে। আমি যেটা উত্তর চাইছি সেটা যদি না দিতে পারেন তাহলে আমার কিছু করার নেই। যেটা আপনাকে আমি বলছিলাম, এই যে আমরা যেভাবে আপনাকে আমি দেখালাম টিভির স্ক্রিনে, প্রথমে যখনই শিবলিঙ্গকে অভিষেক করবেন আমরা কি করি? আমরা গিয়ে শিবের মাথায় আগে জল ঢেলে দিই। নেভার। এতে আমাদের জীবনের উন্নতি হয় না, অবনতি নেমে আসে। আগে শিবজিকে আরাধনা করবার সময় অতি অবশ্যই বলবো যে কি করতে হয়। আগে শিবজিকে আরাধনা করবার জন্য আগে অতি অবশ্যই গণেশজির মন্ত্র পাঠ করতে হয়। গণেশজির পুজো পাঠ করার সাথে সাথে অতি অবশ্যই কুবেরজির মন্ত্র পাঠ করতে হয়। কুবেরজি যদি আপনার বাড়িতে না থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে অতি অবশ্যই কখনোই কিন্তু শিবজি বিরাজ করে না। শাস্ত্র জানাচ্ছে সেখানে কিন্তু শিবজি বিরাজ করবে না, কারণ একনিষ্ঠ ভক্ত হচ্ছেন শিবের, একনিষ্ঠ ভক্তই হচ্ছেন কুবেরজি। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি যেভাবে সিস্টেম দেখালাম সেই সিস্টেম অনুযায়ী করুন। মেয়েরা, মায়েরা, বোনেরা অতি অবশ্যই যখনই আপনি অভিষেক করবেন মাথায় কিন্তু একটা ওড়না দিয়ে করবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি শিয়ালদা থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানি। বলুন ডেট অফ বার্থ বলুন দিদি ভাই, আপনার নামটা? আমার নাম হচ্ছে রিনা মান্না। আচ্ছা দিদি, আপনার ছেলের নাম? ছেলের নাম সূর্য মান্না। আচ্ছা বলুন ডেট অফ বার্থ বলুন। 8/10/2002। 8/10/2002। দেখুন দিদি, সবার আগে আমি বলবো 8 সংখ্যার জাতক অর্থাৎ শনির জাতক। এই শনির জাতকদের জীবনে যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী তারা রেজাল্ট পায় না, কারণ জীবনটা খুব স্ট্রাগল থাকে। 8 সংখ্যার জাতক, 2 সংখ্যার জাতক এবং 4 সংখ্যার জাতকদের কি বললাম, বুঝাতে পারলাম? হ্যাঁ। এটা তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে, যে অনুযায়ী মানে কাজ করছে সেই অনুযায়ী রেজাল্ট পায় না, পরিশ্রমিক সেই জিনিসটা পায় না, মাঝে মধ্যে সেই জন্য ডিপ্রেশনে হয়ে যেতে পারে। ঠিক তেমনি তার সাথে সাথে এবার বলুন, যদি ও ব্ল্যাক কালার পরে, 8 সংখ্যার জাতক বা 2 সংখ্যা বা 4 সংখ্যার জাতকেরা যদি ব্ল্যাক কালার পরে, জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু নিজেরাই অজান্তে ডেকে আনে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার বলুন ওর জন্মের সময়টা বলুন। ওর জন্মের সময় দুপুর 3:51। 3:51-তে। কোথায় জন্মেছিল তুই? কলকাতাতেই হ্যাঁ, কলকাতাতেই জন্ম। দিদি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। রাশি লগ্ন জানা আছে? রাশি সম্ভবত শুনেছি তুলা রাশি। এবার আমি শুনছি, বলুন, শুনছি, আমি বলতে থাকি আপনি শুনুন। কুম্ভ লগ্ন, অতি অবশ্যই তুলা রাশি, সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে দেবগণ, আর তার সাথে সাথে অতি অবশ্যই স্বর্ণপায়ে জন্মেছেন। দেখুন এর লগ্নপতি লট পঞ্চমে আছে, ভালো জায়গায় আছে, ত্রিকোণ ভাবে রয়েছে। এর কিন্তু অতি অবশ্যই ভাগ্যপতি লট ভাগ্যস্থানে বসে আছে, এটা কিন্তু ওর ক্ষেত্রে খুব প্লাস পয়েন্ট। শুক্রচন্দ্র এখানে একটা বিশাল বড় যোগ করেছে, রবি বুধাদিত্য যোগ। কিন্তু চতুর্থে রাহু এবং দশমে কেতু থাকার দরুন, ওর দশমে কেতু, চতুর্থে রাহু থাকার দরুন আপনি যখন জন্মগ্রহণের পর আপনার তো শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে হসপিটাল ডাক্তার যেতে হয় দিদি। হ্যাঁ, কারণ মাতৃস্থানটাকে আমরা দেখি তো সেইভাবেই ক্যালকুলেশন করে বলা হয়। কিন্তু ওর জন্মছকে পূর্ণ কালসর্প দোষ আছে দিদি, এবং সেই কালসর্প দোষটা যদি শ্রাবণ মাসে কারোর কাছ থেকে যদি খণ্ডন করে নিতে পারেন তাহলে কিন্তু ওর জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। এবং এই আপনার ছেলে কিন্তু যেমন ইনোসেন্ট, যেমন সবার কথা শুনবে, কিন্তু এই যদি রেগে যায় আবার এর মতন ভয়ঙ্কর পৃথিবীতে কিছু নেই। হ্যাঁ, প্রচন্ড রাগ। এবার দেখুন রবি বুধ বুধাদিত্য যোগ, তার সাথে সাথে দ্বিতীয় পতি লট এবং একাদশ পতি লট, অতি অবশ্যই বৃহস্পতি উচ্চ অবস্থায় বিরাজ করছে। এ যখন জন্মানোর পর আপনাদের জীবনে পরিবারে বিশাল বড় বড় উন্নতি এসছে, ডেভেলপ এসছে। হ্যালো, আপনার বাড়িতে ডেভেলপ এসছে কিনা সেটা বলুন। আমি বলছি আপনার ছেলে জন্মগ্রহণ করার পর আপনার পরিবারে কিন্তু অতি অবশ্যই ডেভেলপ এসছে, ইকোনমিক্যাল বলুন অন্যান্য দিক দিয়ে আরো ডেভেলপ এসছে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে। হ্যাঁ আপনার বাড়ির ঈশান কোণটা ড্যামেজ হয়ে আছে বলে জীবনে কিচ্ছু হচ্ছে না, টাকা ইনকাম করছে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম হ্যাঁ, হ্যাঁ একদম। ঈশান কোণে কি আছে দিদি? হ্যালো, হ্যালো বলুন। আপনার বাড়ির ঈশান কোণটায় কি আছে? ঈশান কোণে বাথরুম আছে। দেখুন, আমি এখান থেকে ছক দেখে বলছি, তার মানে আমি কতটা ডেপথে গিয়ে আপনাকে অ্যানালাইসিস করছি, বুঝতে পারছেন কি বললাম? বুঝতে পেরেছেন? তাহলে এর জন্মছকে অতি অবশ্যই কিছু কিছু দোষ আছে, কিছু কিছু জায়গাও ভালো আছে। সেই জায়গাগুলোকে যদি রেকটিফাই করে নিতে পারেন তাহলে আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনার ছেলে করছে কি এখন বর্তমানে দিদি? বর্তমানে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। দিদি দেখুন, আমি বলবো ভাগ্যপতি দ্বিতীয়পতি লর্ড এবং অতি অবশ্যই একাদশপতি লর্ড দেবগুরু বৃহস্পতি ওর জীবনে কিন্তু একটা পজিটিভ ওয়ে দেখা যাচ্ছে, বিশাল বড় পজিটিভ ওয়ে দেখা যাচ্ছে। কিন্তু ওকে কি বলবেন, ওর সব থেকে বড় জিনিস এখন কিন্তু দেখবেন মাঝে মধ্যে গ্যাস অম্বল, রাতে যদি মানে অতি অবশ্যই রাতে যদি একটু রিচ খাবার খেয়ে নেয় পরের দিনে দেখবেন পটির সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে কিনা বলুন? একদম হচ্ছে। আমি কোনটা ভুল বললাম কোনটা ঠিক বললাম বলুন এবার? কোনোটাই ভুল করেননি, সবকটাই সঠিক। দিস ইজ অ্যাস্ট্রোলজি দিদি। যারা অ্যাস্ট্রোলজি জানে, যারা সংখ্যাতত্ত্ব জানে, তারা এই ডেপথে গিয়ে সেই জায়গাটা বিচার করতে পারে। তাহলে অতি অবশ্যই ছেলে আপনার, তাই আপনার সন্তানকে ঠিক রাখার জন্য শুধু জানলে তো হবে না, কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই জায়গাটা যদি প্রতিবিধান করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হয়। ঠিক আছে দিদি? একটা কথা বলবো দাদা? হ্যাঁ দিদি বলুন। বলছি ও সরকারি চাকরির যে পরীক্ষা দিচ্ছে ওটা কি ওর হবে না বেসরকারিতে যাবে? না দিদি, ওর অ্যাকচুয়ালি মার্কেটিং লাইন জব নিয়ে করবে, ও চাকরির সাথে সাথে ব্যবসাও করবে, এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। ও চাকরিও করবে ব্যবসাও করবে, দুটো একসাথে করবে, এই ট্যালেন্টটা আছে ওর মধ্যে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ এই জিনিসটা করবে, ব্যবসাও করবে প্লাস চাকরিও করবে। কিন্তু একটা জিনিস দেখুন, ওর চতুর্থে রাহু থাকার জন্য ছোটবেলায় যে রেজাল্টটা, ধরুন মাধ্যমিকে যে রেজাল্টটা খারাপ হয়েছে, এই যে তার থেকে ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিস ইজ অ্যাস্ট্রোলজি দিদি, যেটা অ্যাস্ট্রোলজি জানে, যে জানাতে পারে। এত ডেপ থেকে হবে বা হয় বলে কিছু নেই। আমি বলে হ্যাঁ তো হ্যাঁ, যেটা আমি বলে দিই হ্যাঁ তো হ্যাঁ, এটা হবে এই টাইম থেকে এই টাইমে হবে। কারণ ওর এখন দ্বিতীয় পতি লর্ড পঞ্চমে গোচর করছে, অতি অবশ্যই ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ওর একটা ভাগ্যে এখন উন্নতি দেখাচ্ছে, এটাও আপনাকে আমি বললাম। কিন্তু এই কালসর্প দোষটা থাকার দরুন না আপনার ছেলে মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যায়। কারণ চলে যায় কেন, এফোর্ট দিচ্ছে অনেক কিছু করার জন্য, কিন্তু সেই অনুযায়ী রেজাল্টটা না পেয়ে না মাঝে মধ্যে বলে আর ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছা করে। এই কথাটা কি বলে কি বলে না বলুন? না এটাই বলে। বলে তো? হ্যাঁ তাহলে এই কালসর্প দোষটা একটু খণ্ডন করে নেওয়ার চিন্তা করুন, তাহলে দেখবেন ওর জায়গাটা ঠিক হবে। শ্রাবণ মাস শুভ মাস, তাই অতি অবশ্যই বলবো দেখুন আমাদের জন্মছকে পজিটিভ আছে নেগেটিভ আছে। শ্রাবণ মাস শিবের মাস, যদি আমরা এই সময় যদি কিছু উপাচার কিছু উপায় করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ঠিক তেমনি এই যে ফোন করেছিল শিয়ালদা থেকে, তার 8 সংখ্যার জাতক, আদৌ তার জন্মছকে যদি 5 আর আমাদের যেমন 5 আর 6 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, 5 আর 6 যদি না থাকে সে জীবনে ব্যালেন্স করতে পারবে না। তাই ওর নামের সাথে সাথে সেই নামের যে নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব দিয়ে তার নামের জায়গাটা যদি ঠিক করে দেওয়া যায়, এই ছেলে কিন্তু পরবর্তীকালে দেশের গৌরব হয়ে দাঁড়াবে। তার মধ্যে কিন্তু টেকনিক্যাল অতি অবশ্যই বিশাল বিশাল বড় জায়গা, টেকনিক্যাল কিন্তু বিশাল ক্ষমতা আছে। একটা জিনিস একবার দেখবে দ্বিতীয়বার আর দেখতে হয় না, এই ছেলেটার মধ্যে এত ট্যালেন্টেড আছে। তাই অতি অবশ্যই বলবো এই যে জন্মছকের মধ্যে আমাদের লুকিয়ে রয়েছে অনেক কিছুই, যেমন ধরুন আমাদের জন্মছকের লুকিয়ে আছে যেমন কালসর্প দোষ, ঠিক তেমনি অতি অবশ্যই পিতৃদোষ। যদি কারোর জন্মছকে নবমে রাহু বা কেতু থাকলে অনেক সময় আমরা দেখি সেখানে পিতৃদোষ থাকে। সেই পিতৃদোষ কিন্তু 7 পুরুষ ধরে বয়ে আসে। তাই অতি অবশ্যই এই পাবন সময় অর্থাৎ শ্রাবণ মাস শুভ মাস, এই সময় যদি আপনি কালসর্প দোষ বা পিতৃদোষের যদি খণ্ডন করতে পারেন, বা কারোর জন্মছকে যদি শনি মঙ্গল এক ঘরে বসে আছে, তাহলে বলবো তাদেরকে অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় যদি কবচ ধারণ করতে পারে, তার থেকে বড় উপায় কিন্তু কিছু পাওয়া যায় না। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। তাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই আমি থাকবো হচ্ছে শিলিগুড়ি, মালদাতে থাকবো 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ থাকবো শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর যে নাম্বার দুটো হচ্ছে 9051560155, আর একটা নাম্বার হচ্ছে 7603030671, এই নাম্বারটাতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।